বন্ধুরা, আমরা যদি চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 5 নম্বর পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে শুরুতেই বলা হয়েছে দেশীয় ও আন্তর্জাতিক গণনা রীতির তুলনা। অর্থাৎ এখানে আমাদেরকে দেশীয় এবং আন্তর্জাতিক যে গণনা রীতি রয়েছে এর তুলনা দেখানো হয়েছে। যেমন দেখো, আমরা দেখতে পাচ্ছি এই মাঝখানে কিন্তু একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাই না? এই যে এখানে লেখা রয়েছে সংখ্যা, আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি সংখ্যা দেওয়া রয়েছে। এখন আমাদের দেশীয় রীতি অনুযায়ী আমরা এই সংখ্যাটিকে যখন স্থানীয় মানে যখন আমরা সাজাবো, তখন আমরা কিভাবে করে এটিকে পড়তে পারি। দেখো, আমরা জানি হচ্ছে কি, যে কোনো সংখ্যার একদম শেষে মানে ডানে যে অঙ্কটি থাকে এটিকে বলা হয় হচ্ছে একক, তাই না? একক, তারপর হচ্ছে দশক, তারপরে শতক, তারপর হচ্ছে হাজার, তারপরে অযুত, লক্ষ, নিযুত, কোটি। এটা হচ্ছে আমাদের দেশীয় রীতি অনুযায়ী, তাই না? এবং আন্তর্জাতিক যে গণনা রীতি, এই রীতি অনুযায়ী দেখো এই নিয়মটা কিন্তু একটু আলাদা। সেটা হচ্ছে কীরকম, একক, দশক, শতক এই তিনটে ঘর একই রকম থাকবে, ঠিক আছে? আবারও দেখো, একক, দশক, শতক এই তিনটে ঘর একই রকম থাকবে, কিন্তু হাজারে এসে এই যে তিনটে ঘর আমরা দেখতে পাচ্ছি, তিনটি সংখ্যা মিলে কিন্তু হাজার হবে, ঠিক আছে? এই তিনটি সংখ্যাকে আমরা বলবো হাজার, ঠিক আছে? আবার হাজারের পরে ডাইরেক্ট হয়ে গেল হচ্ছে কি, এখানে এসে মিলিয়ন। হ্যাঁ, আবার এই মিলিয়নেও কিন্তু তিনটি সংখ্যা মিলে হয়ে যাবে মিলিয়ন, ঠিক আছে? এখানে যদি আরও একটি সংখ্যা থাকতো, এই তিনটি সংখ্যা মিলে কিন্তু হয়ে যেত মিলিয়ন, ঠিক আছে? আচ্ছা, এটি হচ্ছে কি দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির পার্থক্য। এখন আমরা যদি দেশীয় রীতিতে এই সংখ্যাটিকে একটু পড়ার চেষ্টা করি, তাহলে আমরা কীভাবে করে পড়তে পারি। দেখো, আমরা দেখতে পাচ্ছি এই 2 রয়েছে কোটির ঘরে, তাই না? তার মানে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে 2 কোটি। এবং আমরা কিন্তু জানি যে দেশীয় রীতিতে এই যে নিযুত এবং লক্ষ এই দুটিকে কিন্তু একই সঙ্গেই পড়তে হয়। এই যেমন এখানে নিযুতের ঘরে রয়েছে 1, আমরা কি এইভাবে পড়বো যে 1 নিযুত? না, আমরা কিন্তু 1 নিযুত পড়বো না, কারণ আমরা জানি নিযুতকে কখনোই আলাদাভাবে পড়তে হয় না, তাই না? এটিকে কিন্তু লক্ষর ঘরে যে সংখ্যাটি থাকে এটির সঙ্গে একসঙ্গে মিলে কিন্তু লক্ষ হিসেবে পড়া হয়। যেমন দেখো, নিযুতে রয়েছে 1, লক্ষতে রয়েছে 0, তাহলে এই দুটি মিলে হয়ে গেল কি, এই 2 ঘরকে মিলে আমরা পাচ্ছি হচ্ছে 10, তাই না? 1 এবং 0 মিলে হয়ে গেল 10। এই 10কে কিন্তু আমরা বলবো হচ্ছে 10 লক্ষ। দেখো, এই একটু উপরে লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি এখানে নিযুত এবং লক্ষ এই দুটি ঘর মিলে কিন্তু এই যে লক্ষ যে আমরা উচ্চারণ করব বা লক্ষ হিসেবে পড়বো, এই জন্য আমাদের উপরে দেখানো হয়েছে লক্ষ। আবার অযুত এবং হাজার এই দুটিকে কিন্তু আমরা হাজার হিসাবে পড়ি, তাই না? অর্থাৎ এই যে 4 অযুত রয়েছে, আমরা কি এইভাবে পড়বো 4 অযুত 6000? না, আমরা কিন্তু 4 এবং 6 এই দুটি মিলে হয়ে যায় কত, 46, তাই না? তাহলে এই 46কে আমরা বলবো হচ্ছে 46,000, ঠিক আছে? তাহলে আমরা এরপরে দেখতে পাচ্ছি শতকের ঘরে কিছুই নেই, দশক এবং একক এই দুটিকেও কিন্তু একই সঙ্গেই পড়তে হয়, তাহলে এই দুটি মিলে হয়ে গেল 91, তাই না? তাহলে আমরা এখানে দেশীয় রীতি অনুযায়ী যে সংখ্যাটি পাচ্ছি সেটা হচ্ছে 2,10,46,091। এটা হচ্ছে আমাদের দেশীয় রীতি অনুযায়ী। এবার আন্তর্জাতিক যে রীতি, সেই রীতি অনুযায়ী যদি আমরা লক্ষ্য করি, আমরা জানি কি মিলিয়নের ঘরে কিন্তু এই 3টি সংখ্যাই থাকবে, তাই না? তাহলে এখানে যেহেতু কিছু নেই, আমরা এটিকে পড়বো না। এরপর এই বাকি যে দুটি সংখ্যা দেখতে পাচ্ছি, দেখো এই দুটি মিলে হয়ে যায় 21, তাই না? 2 এবং 1 মিলে হয়ে যায় 21, তাহলে আমরা পড়বো হচ্ছে 21 মিলিয়ন। এরপরে এই 3টে সংখ্যাকে একসঙ্গে কিন্তু আমরা বলবো হাজার, তাই না? এখানে শুরুতে যেহেতু রয়েছে 0, আমরা জানি শুরুতে 0 থাকলে কিন্তু সেটিকে আর আলাদাভাবে পড়তে হয় না, তাই না? তাহলে শূন্য বাদে এখানে বাকি রইল হচ্ছে কত, 46। দেখো, তাহলে আমরা পড়বো হচ্ছে 46,000 এবং 91, অর্থাৎ 21,46,091, ঠিক আছে? তাহলে আশা করি দেশীয় রীতি এবং আন্তর্জাতিক রীতির গণনার যে বিষয়টি তোমরা এটি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবারে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে, দেখো 4 নম্বরে বলা হয়েছে কথায় লিখি। অর্থাৎ এখানে কিন্তু আমরা কিছু সংখ্যা দেখতে পাচ্ছি, এই সংখ্যাগুলোকে এই পাশে আমাদের কথায় লিখতে বলা হয়েছে, তাই না? এবং এই সংখ্যাটিকে দেখো, আমরা কিন্তু দেশীয় রীতিতে প্রথমে লিখব, তারপরে আন্তর্জাতিক রীতিতেও কিন্তু আবার লিখব। আমরা কিন্তু দুটি রীতিতেই কথায় লিখব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটিকে কথায় লিখতে গেলে আগে কিন্তু আমাদের পড়তে হবে। আমরা যদি পড়তে পারি তাহলেই তো লিখতে পারবো, কিন্তু যদি আমরা এই যে এত বড় সংখ্যাটি যদি আমরা পড়তেই না পারি, তাহলে কি আমরা লিখতে পারবো না বন্ধুরা? তাহলে কিন্তু লিখতে পারবো না। আচ্ছা, তাহলে আমরা শুরুতে যদি দেশীয় যে রীতি রয়েছে, সেই দেশীয় রীতি অনুযায়ী যদি এই সংখ্যাটিকে একটু পড়ার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে করে পড়তে পারি যে এই সংখ্যাটি কত। তোমাদেরকে সবসময় মনে রাখতে হবে যে এত বড় সংখ্যা যখন আমরা পড়ব, তখন আমরা অবশ্যই কমা ব্যবহার করে হাজার, লক্ষ, কোটি এই 3টে ঘরকে আলাদা করে নিব, ঠিক আছে? অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, আমি আবারও বলছি, যখন আমরা বড় সংখ্যাগুলো পড়ব তখন
কমা ব্যবহার করে, আমরা যে কমা দিই সেই কমা ব্যবহার করে হাজারের ঘর, লক্ষর ঘর এবং কোটির ঘর, এই তিনটে ঘর আমাদের আলাদা করতে হবে। যখন আমরা আলাদা করব তখন আমরা একবার চোখ দিয়ে তাকালেই কিন্তু বুঝতে পারবো যে সংখ্যাটি কত। দেখো খুবই মজার একটি বিষয়, দেখো একক, দশক, শতক, হাজার, আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার ঘরে রয়েছে 5, তাহলে 5-এর আগে এই জায়গাতে আমরা একটু কমা দিব। ঠিক আছে, আমরা একটু কমা দিয়ে দিলাম, এখানে 5-এর আগে একটু কমা দিয়ে দিলাম। হ্যাঁ, তারপরে অযুত লক্ষ, এই যে লক্ষর ঘরে রয়েছে 2, এই 2-এর আগেও আমরা এখানে একটু কমা দিয়ে দেবো, দেখো এই জায়গাতে একটু কমা দিয়ে দিলাম। এরপরে নিযুত কোটি, আচ্ছা কোটির ঘরে দেখতে পাচ্ছি রয়েছে 1, এই 1-এর আগেও আমরা এই জায়গাতে একটি কমা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এই যে দেখো এই কমা দিয়ে কিন্তু আমরা এই কোটির ঘর, লক্ষর ঘর এবং হাজারের ঘর, এই তিনটি ঘরকে যখন আলাদা করেছি এখন আমরা খুব সহজেই কিন্তু পড়তে পারবো। দেখো এই প্রথম কমার আগে যে সংখ্যাগুলো থাকবে এটিকে বলা হয় হচ্ছে কোটি। ঠিক আছে, অর্থাৎ 1 কোটি। এরপরে এই কমার আগে, হ্যাঁ, এই জায়গাতে যে সংখ্যাটি থাকবে এটিকে বলা হয় হচ্ছে লক্ষ, এটি কিন্তু লক্ষর ঘর। তাহলে আমরা বলতে পারি 1 কোটি 32 লক্ষ, যেহেতু দেখো এখানে কিন্তু 32 রয়েছে, তার মানে 32 লক্ষ। এরপরে এই কমার আগ পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে 05, 05 মানে তো শুধুই 5, তাই না, তার মানে 5000, তাই না, এটি কিন্তু হাজারের ঘর, এটি কোটি, লক্ষ, হাজার, তাহলে 1 কোটি 32 লক্ষ 5000। এরপরে বাকি রইল কত, 628, তাই না। তাহলে এইভাবে করে আমরা কিন্তু এই কমা ব্যবহার করে খুবই সহজেই যত বড় সংখ্যাই হোক না কেন সেটিকে খুব সহজে আমরা পড়তে পারি। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখানে আমরা প্রত্যেকটি সংখ্যার দেশীয় রীতিতে এটিকে কিভাবে করে পড়তে হয় সেটিকে আমরা যদি একটু সমাধান করার চেষ্টা করি, পরবর্তীতে আমরা আন্তর্জাতিক রীতিটা দেখব। ঠিক আছে, একসঙ্গে দুটি দেখতে গেলে আমাদের হয়তো একটু বুঝতে অসুবিধা হতে পারে। আচ্ছা, আমরা পাচ্ছি 1 কোটি 32 লক্ষ 5628, তাহলে আমরা এখানে কি লিখব, দেশীয় রীতিতে 1 কোটি, দেখো 1 কোটি, তারপর হচ্ছে কত পাচ্ছি আমরা, 32 লক্ষ, আমরা পাচ্ছি 32 লক্ষ, দেখো 32 লক্ষ, তারপর পাচ্ছি 5000, আমরা পাচ্ছি হচ্ছে 5000, তারপর পাচ্ছি 628, 628, তাই না। আচ্ছা, আমরা পাচ্ছি 1 কোটি 32 লক্ষ 5628। আচ্ছা, এরপর যদি আমরা এই দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে, দেখো এটিকে যদি আমরা একটু লক্ষ্য করি, আমরা এটিকে কি করব, ঠিক আগের মতো কমা ব্যবহার করে হাজার, লক্ষ এবং কোটি তিনটে ঘরকে আলাদা করব। দেখো একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে রয়েছে এখানে 1, 1-এর আগে আমরা এখানে একটু কমা দিলাম। হাজার, অযুত লক্ষ, লক্ষর ঘরে রয়েছে 4, আমরা এখানে 4-এর আগে একটু কমা দিলাম। নিযুত কোটি, কোটির ঘরে রয়েছে এখানে 4, এই 4-এর আগে আমরা একটি কমা দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি 4 কোটি 34 লক্ষ 51,280, তাই না। আচ্ছা, তাহলে দেখো আমরা লিখবো হচ্ছে প্রথমে 4 কোটি, আমরা লিখবো হচ্ছে এই যে দেশীয় রীতিতে এখানে কিন্তু আমরা লিখবো 4 কোটি। আমরা কিন্তু শুরুতে দেশীয় রীতিতে এই সংখ্যাগুলো কীভাবে লিখতে হয় সেটিকে সমাধান করে নিচ্ছি। ঠিক আছে, 4 কোটি, তারপর হচ্ছে 34 লক্ষ, 34 লক্ষ, তারপর আমরা পাচ্ছি হচ্ছে 51,000, তারপর আমরা পাচ্ছি হচ্ছে 280, তাই না, 280। আচ্ছা, 280 আমরা লিখলাম 4 কোটি 34 লক্ষ 51,280। দেখো এটিকে কিন্তু আমাদের সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা পরবর্তী যে সংখ্যাটি রয়েছে এটিকে যদি লক্ষ্য করি, দেখো আমরা যদি কমা দিয়ে হাজার, লক্ষ, কোটি আলাদা করি, একক, দশক, শতক, হাজার, হাজারের ঘরে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 0, এই 0-এর আগে আমরা একটু কমা দিলাম। এরপরে অযুত লক্ষ, লক্ষের আগে আমরা একটু কমা দিলাম। নিযুত কোটি কিন্তু নেই, দেখো এখানে কিন্তু কোটির ঘরে কিছু নেই, তার মানে এখানে কিন্তু আমাদের কমা দেওয়ার কিছু নেই। যদি কোটির ঘরে কিছু থাকতো তাহলে কমা দিতাম, যেহেতু নেই এই জন্য কমাও আমরা দিব না। তার মানে কোটির ঘরে যেহেতু কিছু নেই, তার মানে এই যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি কমার আগে, এটিকে আমরা কি বলবো, এটিকে কিন্তু আমরা বলবো লক্ষ, তাই না। কোটি যেহেতু নেই তার মানে কিন্তু এটি লক্ষ, অর্থাৎ 76 লক্ষ 20,624, তাই না। আমরা লিখবো হচ্ছে 76 লক্ষ। দেখো আমরা যদি এখানে একটু লিখি, আমরা এখানে লিখেছি
৭৬,২০,৬২৪। ঠিক আছে। আচ্ছা দেখো, এরপরে যদি আমরা সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে এটিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমরা এটিকে যদি একটু কমা দিয়ে হাজার, লক্ষ এবং কোটির ঘরটিকে আলাদা করার চেষ্টা করি। দেখো, একক, দশক, শতক, হাজার, হাজার ঘরে রয়েছে এক, একের আগে আমরা একটু কমা দিলাম। অযুত লক্ষ, লক্ষের ঘরে রয়েছে নয়, নয়ের আগে একটু কমা দিলাম। নিযুত কোটি, কোটির ঘরে রয়েছে চার, চারের আগে একটু কমা দিলাম। তাহলে আমরা এটিকে কীভাবে পড়তে পারি? 4,29,81,000 এবং এখানে কিন্তু রয়েছে 0,56, তাই না? তাহলে এটিকে কিন্তু আমরা বলতে পারি শুধুমাত্র 56। 4,29,81,056। দেখো, 4,29,81,056 আমরা কিন্তু এটিকে এইভাবে করে লিখতে পারি। আচ্ছা, এটি কিন্তু আমাদের দেশীয় রীতিতে এই সংখ্যাগুলোকে কথায় লেখা হয়ে গেল। এবারে আমরা কিন্তু আন্তর্জাতিক যে রীতি, সেই রীতি অনুযায়ী কীভাবে লিখতে পারি সেটিকে আমরা লক্ষ্য করব। ঠিক আছে। আমরা জানি আন্তর্জাতিক রীতি অনুযায়ী যখন আমরা স্থানীয় মান নির্ণয় করি, হ্যাঁ, তখন আমরা কিভাবে করে পড়ি? আমরা জানি আন্তর্জাতিক রীতিতে একক, দশক, শতক এই পর্যন্ত কিন্তু ঠিক থাকে। তারপরে হাজারের ঘরে কিন্তু এই তিনটি সংখ্যা কিন্তু হাজারের ঘরে থাকে, তারপরে তিনটি সংখ্যা কিন্তু মিলিয়নের ঘরে থাকে, তাই না? তাহলে আমরা একক, দশক, শতক এই পর্যন্ত হচ্ছে কি আমরা ঠিক রাখবো। তারপরে হাজারের ঘরে হচ্ছে এই যে তিনটি সংখ্যা, দেখো 502, এই তিনটি কিন্তু হাজার, এবং তারপরে অর্থাৎ এইখানে যদি আরও তিনটি সংখ্যা থাকতো, এই তিনটি সংখ্যাকে কিন্তু আমরা বলতাম মিলিয়ন, তাই না? আচ্ছা, তাহলে এখানে যেহেতু দুইটি সংখ্যা রয়েছে, তাহলে এই দুইটি সংখ্যাকে কিন্তু আমরা বলবো মিলিয়ন। অর্থাৎ এখানে হচ্ছে কি 13,205,628, তাই না? তাহলে আমরা এখানে কি লিখবো? 13,205,628। আচ্ছা দেখো, আমরা যদি এটিকে একটু লেখার চেষ্টা করি, দেখো আমরা কি লিখলাম? আমরা লিখলাম হচ্ছে 13,205,628। ঠিক আছে। এইভাবে করে যদি আমরা দ্বিতীয় যে সংখ্যাটি রয়েছে, দেখো এটিকে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় সংখ্যাটিকে যদি আমরা লক্ষ্য করি, দেখো একক, দশক, শতক এই পর্যন্ত আমরা ঠিক রাখবো। তারপরে হাজারের ঘরে কিন্তু তিনটি সংখ্যাকে নিব। দেখো এই তিনটি সংখ্যাকে কিন্তু আমরা হাজারের ঘরে নিব। 1, 5 এবং 4 এই তিনটি সংখ্যাকে হাজারের ঘরে ধরবো, এবং তারপরে তিনটি সংখ্যাকে আমরা মিলিয়নের ঘরে ধরবো, তাই না? আচ্ছা, এখানে যেহেতু দুইটি সংখ্যা রয়েছে, তার মানে এই দুইটি সংখ্যাকে কিন্তু ধরবো। এখানে তিনটি সংখ্যা থাকলে তিনটি সংখ্যাকে আমরা মিলিয়নের ঘরে ধরতাম। তাহলে আমরা পড়তে পারি হচ্ছে 43,451,280। ঠিক আছে, খুবই সহজ কিন্তু। তাহলে আমরা প্রথমে লিখবো 43 মিলিয়ন, আমরা লিখবো 43 মিলিয়ন, 43 মিলিয়ন, 43 মিলিয়ন, তারপর হচ্ছে 451,000, 451 বা 451,000, হ্যাঁ, আমরা অথবা লিখতে পারি 451,000, 451,000। তারপর আমরা শেষে পাচ্ছি হচ্ছে কত? 280, তাই না? 280 আমরা লিখলাম হচ্ছে 280। আচ্ছা, 280। আচ্ছা, তাহলে আমাদের এটিকে সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা এরপরের সংখ্যাটিকে লক্ষ্য করি, দেখো একক, দশক, শতক এই পর্যন্ত ঠিক থাকবে। এরপরে এখান থেকে তিনটি সংখ্যা পর্যন্ত হচ্ছে আমরা হাজারের ঘরে নিব। দেখো 0, 2 এবং 6 এই তিনটি সংখ্যাকে আমরা হাজারের ঘরে নিলাম। এবার এই পাশে যদি আরও তিনটি সংখ্যা থাকতো, এই তিনটিকে কিন্তু আমরা মিলিয়নের ঘরে ধরতাম। এখানে যেহেতু শুধুমাত্র একটি সংখ্যা রয়েছে, তাহলে এই একটি সংখ্যাকে কিন্তু আমরা মিলিয়নের ঘরে ধরবো, তাই না? তাহলে আমরা পড়তে পারি হচ্ছে 7,620,624। তাহলে আমরা মিলিয়নের ঘরে পাচ্ছি হচ্ছে শুধুমাত্র 7, আমরা লিখবো হচ্ছে 7 মিলিয়ন, আমরা লিখবো হচ্ছে 7 মিলিয়ন, 7 মিলিয়ন। তারপর আমরা পাচ্ছি হচ্ছে কি 620,000, 620,000, তাই না? 620,000। আচ্ছা, 620,000, তারপর আমরা পাচ্ছি হচ্ছে দেখো 620,000, এরপরে পাচ্ছি হচ্ছে 624, এখানে রয়েছে 624, আমরা লিখবো হচ্ছে 624। আচ্ছা, আমরা লিখে দিলাম 24। আচ্ছা, তাহলে 7,620,624। ঠিক আছে, আমাদের কিন্তু এটিকেও সমাধান করা হয়ে গেল। এরপরে যদি আমরা এখানে সর্বশেষ যে সংখ্যাটি রয়েছে, এখানে আমরা যদি লক্ষ্য করি, দেখো একক, দশক, শতক এই পর্যন্ত ঠিক থাকবে। এরপরে হাজারের ঘরে আমরা তিনটি সংখ্যাকে হাজারের ঘরে ধরবো। দেখো 1,
8 এবং 9 এই তিনটে সংখ্যাকে আমরা হাজারের ঘরে ধরবো এবং তারপরে তিনটে সংখ্যা থাকলে এই তিনটে সংখ্যাকে আমরা মিলিয়নের ঘরে ধরবো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুটি সংখ্যা রয়েছে, তাহলে এই দুটি সংখ্যাকে কিন্তু আমরা মিলিয়ন হিসেবে ধরবো, অর্থাৎ 42,981,000। এরপরে শেষে রয়েছে কিন্তু 056, তার মানে এটিকে বলতে পারি আমরা শুধুমাত্র 56। আমরা লিখবো হচ্ছে প্রথমে 42 মিলিয়ন, তাহলে আমরা লিখবো হচ্ছে 42, দেখো লিখলাম হচ্ছে 42 মিলিয়ন, 42 মিলিয়ন, আচ্ছা 42 মিলিয়ন, তারপর হচ্ছে 981,000, আমরা লিখবো হচ্ছে 981,000, 981,000, আচ্ছা আমরা এখানে লিখলাম হচ্ছে 981,000। এরপর লিখবো হচ্ছে শেষে যেহেতু 056, তার মানে আমরা শুধুমাত্র 56কে কিন্তু লিখে দেবো, তাহলে আমরা এখানে লিখে দেবো 56, তাই না, অর্থাৎ 42,981,000, এরপরে লিখলাম হচ্ছে 56, ঠিক আছে। আশা করি সকলে তোমরা এটিও বুঝতে পেরেছো। এরপরে যদি আমরা আরেকটু নিচে লক্ষ্য করি, দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে 5 নম্বরে বলা হয়েছে কি খালি ঘর পূরণ করে, অর্থাৎ আমরা কিন্তু নিচে কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না। এই খালি ঘরগুলোতে সঠিক যে সংখ্যা বসবে সেই সঠিক সংখ্যা দিয়ে কিন্তু আমাদের এই খালি ঘর পূরণ করতে বলা হয়েছে। আচ্ছা এটি কিন্তু খুবই সহজ এবং খুবই মজার একটি অঙ্ক। দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু স্থানীয় কিছু মান দেওয়া রয়েছে, তাই না, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, অর্থাৎ আমাদের দেশীয় রীতি অনুযায়ী স্থানীয় মান কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখন এই সংখ্যাগুলোকে, এই যে দেখো এখানে বলা হয়েছে সংখ্যা, এই সংখ্যাগুলোকে ব্যবহার করে আমাদের এই ঘরগুলো পূরণ করতে হবে। খুব সহজ কিন্তু। আমরা এখন এটিকে কিভাবে করে পূরণ করব, দেখো আমরা এই যে 4 দেখতে পাচ্ছি শুরুতে, আমরা কি শুরুর ঘরে 4 লিখবো? না বন্ধুরা, এটি কিন্তু ভুল করা যাবে না, এই ভুলটি কোনোভাবেই করা যাবে না। কেন? কারণ আমরা যখন এই ঘরগুলো পূরণ করব তখন এই শেষের সংখ্যাটি লিখে আমরা শুরু করব, অর্থাৎ এই শেষ থেকে লিখতে লিখতে আমরা বাঁ দিকে যাব, অর্থাৎ এই পাশ থেকে লিখতে লিখতে আমরা এই বাঁ দিকে যাব, ঠিক আছে। এই পাশে এসে যদি খালি থাকে কোনো ঘর তাহলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু যদি এই পাশে খালি থাকে তাহলে কিন্তু আমাদের অঙ্কটি ভুল, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা কি করতে পারি, দেখো এখানে সর্বশেষ রয়েছে 5, তার মানে আমরা এই এককের ঘরে সর্বশেষ লিখে দিলাম 5, তারপরে 5-এর আগে রয়েছে 0, আমরা লিখে দিলাম এখানে 0, এর আগে রয়েছে 8, লিখে দিলাম 8, এর আগে রয়েছে 7, লিখে দিলাম 7, এর আগে রয়েছে 2, লিখে দিলাম 2, এর আগে রয়েছে 4, লিখে দিলাম 4। এখন দেখো এই নিযুতের ঘরটাও খালি রয়েছে, কোটির ঘরটাও কিন্তু খালি রয়েছে, তাই না। আমরা শুধু লক্ষর ঘরে পাচ্ছি হচ্ছে 4, তাই না। এই লক্ষর ঘর পর্যন্ত কিন্তু এই পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে পূরণ করেছি, এই ঘরগুলো খালি রয়েছে, তাহলে এগুলো খালি থাকলে কিন্তু কোনো সমস্যা নেই, ঠিক আছে। তোমরা এখানে চাইলে 0 দিতে পারো, হ্যাঁ শুরুতে যদি খালি থাকে 0 দিতে পারো, অথবা যদি কিছু নাও দাও তাতেও কিন্তু কোনো সমস্যা নেই, আমরা কিছু না দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমাদের এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ 4,27,805। দেখো আমরা দেখতে পাচ্ছি লক্ষর ঘরে কিন্তু 4 রয়েছে, অর্থাৎ 4,27,805। আচ্ছা এইভাবে করে উল্টো দিক থেকে যদি আমরা পূরণ করি তাহলে এগুলো কোনোভাবেই আমাদের ভুল হবে না, ঠিক আছে। আচ্ছা যেমন দেখো এখানে শেষের সংখ্যাটি হচ্ছে 5, আমরা শেষে লিখে দিলাম 5, এর আগে রয়েছে 9, আমরা লিখে দিলাম হচ্ছে 9, তার আগে রয়েছে 6, লিখে দিলাম 6, তার আগে রয়েছে 7, লিখে দিলাম 7, তার আগে রয়েছে 8, লিখে দিলাম 8, তার আগে রয়েছে 2, লিখে দিলাম 2, তার আগে রয়েছে 1, লিখে দিলাম 1, তার আগে রয়েছে 5, লিখে দিলাম 5। দেখো আমাদের এই ঘরটিকে পূরণ করা কিন্তু হয়ে গেল, এখানে কিন্তু কোনো ঘর খালি নেই। আচ্ছা তারপরে নিচেরটা যদি লক্ষ্য করি, এখানে শেষে রয়েছে 2, আমরা এখানে লিখবো 2, এর আগে রয়েছে 9, লিখে দিলাম 9, তার আগে রয়েছে 5, লিখে দিলাম 5, তার আগে রয়েছে 8, লিখে দিলাম 8, তার আগে রয়েছে 4, এখানে লিখে দিলাম 4, তার আগে রয়েছে 2, লিখে দিলাম 2, তার আগে রয়েছে 7, লিখে দিলাম 7। আমাদের এটিকেও পূরণ করা হয়ে গেল। এরপরে সর্বশেষ সংখ্যাটি যদি লক্ষ্য করি, এখানে শেষে রয়েছে 7, আমরা শেষে লিখে দিলাম 7, এর আগে রয়েছে 6, লিখে দিলাম 6, এর আগে রয়েছে 0, লিখে দিলাম 0, এর আগে রয়েছে 1, লিখে দিলাম 1, এর আগে 0, আমরা আবারও লিখে দিলাম 0, এর আগে রয়েছে 9, লিখে দিলাম 9, এর আগে রয়েছে 4, লিখে দিলাম 4, এবং সর্বশেষ অর্থাৎ এখানে রয়েছে 5, আমরা লিখে দিলাম 5। দেখো এখানেও কিন্তু আমাদের প্রত্যেকটি ঘর পূরণ করা হয়ে গেল। তাহলে এইভাবে করে কিন্তু আমরা খুবই সহজে এবং খুবই অল্প সময়ে কিন্তু এই ঘরগুলোকে পূরণ করে ফেলতে পারি। আশা করি আজকের সমস্ত অঙ্কগুলো তোমরা খুব সহজে এবং খুবই মজায় মজায় শিখতে পেরেছো। আজকে আমাদের এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, যেন আমার যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে খুব সহজেই তোমরা সেটি পেতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।